বিএনপির নাম করে পাথর ও বালু ভর্তি প্রতি গাড়ি থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, হাতে নাতে তা ধরাও পড়েছে। এই দায়ে দুজনকে আটক করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসন। পরে থানা ঘেরাও করে ভাঙচুর চালিয়ে দুই চাঁদাবাজকে ছাড়িয়ে নিয়ে যান বিএনপির স্থানীয় কয়েকশো নেতাকর্মী। এই ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, যেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুলকে ট্যাগ করেছেন তিনি। যদিও দলটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি, আরও জানাচ্ছেন এসআই রাজ। লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই কর্মীকে আটক করে ১ মাসের সাজা দেয় ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান। ২ জুলাই উপজেলার সারুর বাজার এলাকা থেকে ১ লাখেরও অধিক টাকার মানি রিসিট সহ তাদেরকে আটক করে থানায় পাঠানো হয়। এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। পাটগ্রামে ৯টা পাথর কুয়ারি ইজারা দেওয়া হয়েছে। ওখানে শর্তে লেখা আছে কুয়ারি থেকে পাথর উত্তোলন করতে হবে এবং অপসারণ করবে যারা ইজারাদার। কিন্তু ইজারাদারগণ পাথর কুয়ারি থেকে পাথর উত্তোলন অপসারণ না করে তারা কি করছে, হাইওয়েতে বাস দিয়ে গাড়ি আটকাইয়া বালুবাহী ট্রাক থেকে তারা মানি রিসিট দিয়ে চাঁদা উত্তোলন করতেছে, যেটা বেআইনি। এইটা আমরা বন্ধ করে দিয়েছি কয়েকবার, তারপরও শুনে নাই। গতকালকে গিয়ে আমি এই অবস্থায় পাইছি, দুইজনকে আটক করে তারপর আমি মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের শাস্তি দিয়েছি, জেল দিয়েছি। এক পর্যায়ে রাতেই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা সহ থানা ভাঙচুর করে বিক্ষুব্ধরা। থানা চত্বরে প্রবেশ করে তারা চেয়ার টেবিল, কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। সেই সাথে গুরুত্বপূর্ণ নথিও তছনছ করে। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মৃদু সংঘর্ষ শুরু হয়। তখন নেতাকর্মীদের তোপের মুখে পড়ে বাধ্য হয়েই আটক দুজনকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এ ঘটনায় ২ জুলাই রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ দেন তিনি। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। পোস্টে সার্জিস আলম লেখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু সারা দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। থানা ঘেরাও ও ভাঙচুরের কথা উল্লেখ করে পোস্টে সার্জিস আলম লেখেন, আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে ১ মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরাও সেই থানা অবরুদ্ধ করে রাখে। চাঁদাবাজদের প্রোটেক্ট করাই ক্ষোভ ছেড়ে এনসিপির এই নেতা বলেন, এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে, সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সার্জিস তার পোস্টে আরও লিখেন, আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা, জিম্মি করে যে অপকর্ম করা হলো, বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়। আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান বা অ্যাকশন দেখতে চাই, সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও। যদিও বিএনপির পক্ষ থেকে লালমনিরহাটের ঘটনায় এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ বা অবস্থান জানাতে দেখা যায়নি। এসআই রাজ, এটিএন নিউজ।